ঘুরতে এসে কত ছবি তুললাম, কত স্মৃতি ধরে রাখলাম, কিন্তু হঠাৎ করেই ফোনের চার্জ শেষ হয়ে গেল। এখন যদি পরিবার আমাকে ফোন করে আর না পায়, তাহলে তারা অনেক চিন্তা করবে। আপনার বন্ধুদের সাথে পাহাড় কিংবা সাগরে ঘুরতে গেলেন, ঘুরতে গিয়ে ছবি তুলে আপনার মোবাইলের চার্জ শেষ। এখন আপনার পরিবারও টেনশন থাকবে যদি আপনার সাথে যোগাযোগ না করতে পারে। সেক্ষেত্রে আপনার পরিবার আপনাকে কল দিলে কিভাবে যোগাযোগ করতে পারবে? আরেকটা বিষয়, আপনার হচ্ছে ফোন একটা কিন্তু আপনার সিম তিনটা, আপনার সিম তিনটে হচ্ছে ইউজ করতে হবে। সেক্ষেত্রে আপনি কি করবেন? একটা সিম অবশ্যই বন্ধ করতে হবে, আর বন্ধ থাকলে ওই সিমের কলগুলো আপনার এই ফোনে কিভাবে আসবে, তো চলুন আজকে দেখে আসি। সেক্ষেত্রে আপনি করবেন, যখন দেখবেন আপনার ফোনের চার্জ শেষ হয়ে গেছে কিংবা আপনার তিনটা সিমের একটা সিম বন্ধ করতে হবে, তখন ওই যে সিমটা বন্ধ করবেন ওই সিমটা আপনার ফোনে রেখে, কিংবা আপনি যখন ট্রাভেলে থাকবেন তখন আপনার যে ফোনটা অফ হয়ে যাবে ওই সিমটা থেকে ডায়াল করতে হবে। আপনি আপনার ডায়াল করে চলে যাবেন এবং সেখানে গিয়ে লিখবেন *#21 এবং হচ্ছে আপনি কলগুলো যে নাম্বারে ডাইভার্ট করে নিতে চাচ্ছেন, মানে আপনার বন্ধুর যে নাম্বারে ডাইভার্ট করতে চাচ্ছেন কিংবা আপনার ফোনের যে নাম্বারে ডাইভার্ট করে নিতে চাচ্ছেন, সিমটা অফ করে দিবেন। কিন্তু এই সিমের কল যেই সিমে নিতে চাচ্ছেন ওই সিমের নাম্বারটা এখানে তুলবেন। তোলার পরে নাম্বারটা আমি দেখাচ্ছি, আমি মনে করি আমি নাম্বার তুললাম। তোলার পরে নাম্বার শেষে আমি এখানে হ্যাশ দিয়ে ডায়াল করে দেব। হ্যাশ দিয়ে ডায়াল করে দিলে আমার যত কল আছে, আমার ফোন যদি অফ থাকে তাহলে হচ্ছে আমার বন্ধুর ফোনে চলে যাবে, অথবা আমি যদি তিনটা সিমে একটা সিম বন্ধ করতে চাই ওই বন্ধ সিমের কলগুলো আমার এই সক্রিয় সিমটাতে চলে আসবে। এখন আরেকটা বিষয় হচ্ছে, আপনার যখন প্রয়োজন শেষ হয়ে যাবে তখন আপনি এটা কীভাবে বন্ধ করবেন? সেক্ষেত্রে আপনি আপনার ফোনের ডায়াল অপশনে যাবেন। ডায়াল অপশনে গিয়ে # প্রেস করে আবার 21 প্রেস করে আবার হ্যাশ দিবেন। আপনি আপনার যে সিম থেকে এই পদ্ধতিটা অবলম্বন করেছিলেন ওই সিম থেকে আপনি এটা ডায়াল করে দিবেন। আপনার কল ড্রাইভটা কেটে যাবে, আবার আপনার আগের মতো সিম চালু হয়ে যাবে। অথবা আপনি ফোন যখন আপনার চালু করবেন তখন আপনার সিম অবশ্যই অটোমেটিক চালু হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন।